টানটানা! আজকে চলে যাচ্ছি কোথায় জানেন? আজকের এই দিনটা ছিল আমার থেকে সব থেকে ভালো একটা দিন। আর আজকে যত জার্নি করে আমি কুষ্টিয়া থেকে ঢাকায় গিয়েছি, তার পরপরই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি, একটুও লেট করিনি। তো এইখানটাতে আসলে এমন একটা ভালো লাগা কাজ করছিল, কোনো টায়ার্ড লাগছিল না। এত জার্নি করে এসে তার পরপরই ঢাকাতে আবার যমুনা ফিউচার পার্কে চলে আসলাম। তো বান্ধবীও তো ভিডিও তো মিস করা যাবে না, ভিডিও তো তারও লাগবে। তো যাই হোক, সবাই মিলে যমুনা ফিউচার পার্কে। আর আমার কেন জানি যখন থেকে যমুনা ফিউচার পার্ক উদ্বোধন হয়েছে তারপর থেকে আমি যমুনাকে অনেক অনেক ভালোবাসি। কারণ বসুন্ধরাতে আর আমাকে যেতে একটুও ইচ্ছা করে না, শুধু যমুনা ফিউচার পার্কে আমার অনেক ভালো লাগে। তো চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। যদিও আমি যেখানে আছি, আমার বান্ধবীর বাসা থেকে যমুনা ফিউচার পার্কটা অনেক দূরে, তো অনেক জ্যাম পার করে এসে সোজা ঢুকে পড়লাম ফোন বিডিতে। এবং ফোন বিডির এই একটা শোরুমেই আমরা ঢুকেছিলাম, আর কোথাও ঢুকিও নাই। এখান থেকে একবারে কিনে নিয়ে বের হয়েছি। মোট কথা, ভাইয়াদের ব্যবহার সব কিছু খুবই ভালো ছিল, এবং ভাইয়ারা অলরেডি লাইভে চলে গিয়েছিল আমাদের ফোন কেনার এই দৃশ্যটা দেখার জন্য। তাদের যতটা হয়তো ফোন বিক্রি হয়েছে, তারা সবসময়ের জন্য লাইভ করেছে সরাসরি, একদম গ্রাহকের থেকে জানতে চেয়েছে ফিলিংসটা কেমন। তো ফিলিংসের কথা আর কি বলবো, এই ফিলিংসটা নেওয়ার জন্যই তো মূলত ঢাকাতে যাওয়া। আর এই ফিলিংসটা আসলে বলে বোঝাতে পারবো না। এখন ওপেনিং করব, তো আমি ছেলেকে বলছিলাম যে তুই এক সাইড কর, মেয়ে এক সাইড করুক, বাট ও করলো না। তো এখানটাতে আমি এক সাইডটা করলাম এবং মেয়ে এক সাইডটা করলো। আর মনের ভিতর যে এতটা শান্তি লাগছিল বলে বোঝাতে পারবো না, যে আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে নিলাম। আর সব থেকে বেশি ভালো লাগা যে অরেঞ্জ কালার, সিগনেচার কালার যেটা, সেটাই নিয়েছি। আর আমার ইচ্ছাও ছিল আমি সিগনেচার কালারটাই নিব, সেটা দেখতে যেমনই হোক না কেন, কারণ সিগনেচার কালারটাই আমার কাছে বেস্ট লাগে। যতই অরেঞ্জ কালার খ্যাত হোক আর যাই হোক, আমার বান্ধবী বারবার বলছিল এটা বাদে অন্য কালারটা নিতে, তা কিন্তু আমি অরেঞ্জ কালারটাই নেব। আমি বাসা থেকে প্রিপারেশন নিয়েই গিয়েছি যে আমি সিগনেচার কালারটাই নেব। তো যাই হোক, আমার এত ভালো লাগছিল ফোনটা হাতে পেয়ে বলে বোঝাতে পারবো না। আর এরকম ফিলিংস আসলে সবসময় তো আর হয়ে ওঠে না। আর ফোন কেনার জন্যই মূলত ঢাকাতে যাওয়া কুষ্টিয়া থেকে। তো পরীক্ষা ছিল বাচ্চাদের, তারপরেও সব কিছু ইগনোর করে, যাই হোক, ওনারা জিজ্ঞেস করছিল আমাদের ফিলিংসটা কেমন, তো ফিলিংসটা প্রকাশ করে দিলাম। ওনাদের লাইভে আছে ফোন বিডির। তো যাই হোক, আসলে এত ভালো লাগা কাজ করছিল এই ফোনটা হাতে পেয়ে। তবে টাকার কথাও খুব মায়া লাগছিল। এতগুলো টাকা দিয়ে এই ফোন কেনা আসলে খুব কষ্টও লাগছিল। তবে তার থেকে বেশি আনন্দটাই বেশি, কারণ ওপেনিং করলাম যখন ফোনটা, তখন অনেক অনেক ভালো লাগছিল। আর সব কিছু ভাইয়ারাই আইডিটা করে দিল, এবং সমস্ত কিছু A to Z ভাইয়াদের থেকে চার্জার, কভার, তারপরে আইডি করে দিল সব কিছু। ফোনটা একবারে ওপেন করে দেন হচ্ছে আমরা নিয়ে গিয়েছিলাম, এবং ভাইয়া আমাদের হাতে দিচ্ছিল, সেটাও তাদের লাইভে দেখাচ্ছিল, যার জন্য আর কি আমরা এভাবে পোজ দিচ্ছিলাম। তো যাই হোক, ভীষণ ভালো লাগা কাজ করছিল, এত এক্সাইটেড। আর এই ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল আসলে। এইটা হচ্ছে আমার কলিজার দোস্ত, ওর হাতেও ট্রান্সফার করছিল ভাইয়াটা। তো যাই হোক, খুবই ভালো লাগা কাজ করছিল। এই ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো না। তো সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কে কে আইফোন 17 প্রো ম্যাক্স নিয়েছেন অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।